তিনি হলেন মুহাম্মদের কন্যা ফাতেমাতুজ জাহরা। তিনি হলেন এমন একজন মহিলা যিনি হলেন জান্নাতের নারীদের সর্দার। তিনি এমন সন্তানের মা যিনি হলেন হাসান হুসাইনের জননী। এই হাসান হুসাইন হলো জান্নাতের সর্দার। তিনি হলো আলী কাল্লামুল্লাহের স্ত্রী। খবর তুমি যেন এর সঙ্গে কোনো বেয়াদবি করো না। এই কথা বলা শেষ করার সঙ্গে সঙ্গে কবর থেকে কেমন একটা গায়ে আওয়াজ আসলো, মুহাম্মদকে আমি মুহাম্মদকে চিনি না, আলীকে আমি আলীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারিমের নিকটে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে পৃথক করে ফারেক করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার নিকটে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই পয়গম্বরের উপরে যিনি সাইয়্যিদুল আম্বিয়া, বিশ্ব মানবতার নবী। সেই নবীর উপরে সকলেই একবার দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আজ পবিত্র সফর মাসের 9 তারিখ। আপনাদেরকে প্রথমে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আরবি 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। পূর্বে যে মাসটি চলে গিয়েছে মুহররম, তার মধ্যে সেটি একটি। এই সফর মাসের মধ্যে ধারাবাহিকতার যে বয়ান চলছে, তো আজকে যে বিষয় নিয়ে কিছু কথা বলবো, বক্তব্য রাখবো, তা হচ্ছে কবরের প্রথম রাত ও বদকারের রূহ কিভাবে কবজ করবে। তো এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তো যতটুকু কথা বলবো আল্লাহ পাক যেন আমাকে এর উপরে কথা বলার তৌফিক দান করুন, আমিন। এই পৃথিবী এমন এক জায়গা, এই বিশ্ব এমন এক জায়গা যার শুরু রয়েছে, শেষ রয়েছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কাল রেখেছেন, সেই কালের শুরু রয়েছে, তার কোনো শেষ নাই। অনেকে উদাহরণ দিতে যেয়ে বলে, মনে করেন এই পুরো মহাবিশ্ব, এর মধ্যে শস্য দানা, ছোট্ট ছোট্ট সরিষার দানায় যদি আপনি ধরেন, এই পৃথিবীকে পরিপূর্ণ করে দেওয়া হয়, এবং এই রকম আরেকটা পৃথিবী এখান থেকে একটি করে নিয়ে যে একটি পাখি 5000 বছর অথবা 5 লক্ষ বছর পর পর আসবে, একটি দানা নিয়ে যে ওখানে রাখবে, আবার আসবে, আবার রাখবে। এটা সম্ভব যে এক সময় দেখা যাবে শস্য দানা শেষ হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামতের দিন, শেষ বিচারের দিন, ফলাফলের পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কঠিন সময় রেখে দিয়েছেন যার শুরু আছে, কোনো শেষ নেই। দুনিয়া এবং আখিরাতের মাঝে আর একটি জায়গা রয়েছে, সেটা হলো কবরের জায়গা, কবরের জামানা। আল্লাহ রাব্বুল আলামিন এটি এত ভয়ানক বানিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, কবরে যদি তার শাস্তি কম হয়, কিয়ামতের ময়দানে সে ব্যক্তি নাজাত পেয়ে যায়। কবর হলো প্রথম ঘাঁটি। কবরের মধ্যে যদি নাজাত পেয়ে যায়, সব জায়গায় নাজাত পেয়ে যাবে। ফুলসিরাত বলেন, আরো যত জায়গা আছে একের পর এক পার হতে হবে, সব জায়গায় নাজাত পাবে। কিন্তু কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি নাজাত না পায়, এর অবস্থা অনেক ভয়াবহ হবে। এই পৃথিবীর মধ্যে ধনী হোক, গরিব হোক, রাজা হোক, প্রজা হোক, সমস্ত ব্যক্তিকে ওই কবরের মধ্যে একদিন যাওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা তো পবিত্র কোরআনের এই আয়াত শুনতে শুনতে সকলেরই মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা কোরআনের 3 জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বে কারীম বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো বেশি হয়, যেগুলো বেশি হয়, কোরআনের মধ্যে একবার নাই, 2বার নাই, 3বার রব্বুল আলামিন বললেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত মুসল্লিগণ, শুধু একটু লক্ষ্য করেন, এই পৃথিবীর মধ্যে যে যে ধর্মেরই হোক না কেন, যে যে কওমের লোকই হোক না কেন, একজন নাস্তিক হোক, আস্তিক হোক, সেই ব্যক্তি এই কথার উপরে অবশ্যই একমত যে মৃত্যু একদিন তার নিকটে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো। ইনার জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছেন,
নবীজি কাছে যেয়ে বললেন, হে আলী, তুমি মৃত্যু দিনে কত সময় কতবার তুমি মৃত্যুকে স্মরণ করো, মৃত্যু তোমার কত নিকটে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি ওযু করছি, এক অঙ্গ ধৌত করছি, পরের অঙ্গ ধৌত করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আমি মৃত্যুকে এত নিকটে মনে করি। নবীজি বলেন, আলী, না, মৃত্যু কিন্তু এর চাইতেও আরো অনেক নিকটে। তুমি যে শ্বাস নিচ্ছ, এই শ্বাসটা যে তুমি ছাড়তে পারবে এই রকম কোনো গ্যারান্টি না। মৃত্যু এত আমাদের নিকটে, আজ দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেছি, মৃত্যুকে ভুলে গিয়েছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। যখন দুনিয়ার মুহাব্বত আপনার অন্তরের মধ্যে চলে আসবে, নামাজ পড়তে ভালো লাগবে না, হজ করতে ভালো লাগবে না, ইসলামের কোনো বিধান আপনার ভালো লাগবে না। আর এই দুনিয়ার এই মহাব্বত যখন আপনার অন্তর থেকে সরে যাবে, পরকালের মহাব্বত যদি আপনার অন্তরের মধ্যে চলে আসে, আপনার পেরেশানি কমে যাবে। আপনার অন্তরের মধ্যে শুধু একটি মাত্র পেরেশানি হবে, সেটা হলো মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে যে কি জবাব দিব। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলেন, বদকার ব্যক্তি, বেআমল একজন ব্যক্তির মৃত্যু কেমন ভাবে হবে, বেআমল ব্যক্তি মৃত্যুর আগে কিভাবে মরবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামরাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। তোমরা কি দেখো না, যারা জালেম এরা মৃত্যুর সময় ছটফট করে। আপনি দেখবেন যেই ব্যক্তি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এমনও নজির আমাদের মধ্যে রয়েছে, 50 বছর পূর্বে ইন্তেকাল করেছে, ওই ব্যক্তির কবর খুঁড়ে দেখা গিয়েছে যেভাবে দাফন করা হয়েছিল আজ পর্যন্ত তার দাফন কাফন ওইভাবেই রয়েছে। আপনি হিস্টোরি খোঁজেন এই ব্যক্তিকে, সমাজের মধ্যে যান, মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেন, এমন ব্যক্তি যে কখনো নামাজ কাজা দেয় নাই, মানুষের হক মেরে খায় নাই, এইরকম ব্যক্তির লাশও পচে না, এমনকি কাফনের যে কাপড় সেটাও পচে না। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা কত দামি দামি কাপড় পরি, এক গজ কাপড়ের দাম 600 টাকা 1200 টাকা পর্যন্ত, এর চাইতেও দামি দামি কাপড় রয়েছে। তারপরেও এটি যদি মাটির মধ্যে থাকে, 1 বছর 2 বছর পরে মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু 50 বছর পূর্বে 100 বছর পূর্বে তাকে দাফন করা হয়েছে, এখন পর্যন্ত তার শরীরের কাপড় পচে নাই। এই জন্যে দুনিয়ার মধ্যে যদি আপনি আমল করেন, নেক আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় আপনাকে নাজাতের ওসিলা করে দিবে। আর যদি আপনি দুনিয়ার মধ্যে বেআমল থাকেন, যে কথা বলছিলাম, বদকারের কাছে যখন আজরাইল আসবে, আজরাইল আলাইহিস সালাম অনেক ভয়ঙ্কর একটা রূপ নিয়ে বদকারের মধ্যে আসবে। ছোট্ট একটি ঘটনা আপনাদের মধ্যে এখন আমি পেশ করব, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর মধ্যে মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন। তিনি আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে কবর থেকে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলতেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি এমন একটি অলৌকিক ঘটনা আমাদেরকে দেখান, কোন একজন মৃত ব্যক্তিকে যদি আপনি কবর থেকে ডাক দেন, তাহলে তার কাছ থেকে যদি একটু শুনেন মৃত্যুর বর্ণটা কেমন হবে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে, তাহলে হয়তো আমাদের ঈমান আরো পরিমাণে বেশি বৃদ্ধি পেয়ে যাবে।
তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন হযরত ঈসা আলাইহিস সালাম শাম ইবনে নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সন্তানের কবরের কাছে গেলেন এবং তিনাকে আল্লাহর নামে ডাক দিয়ে তুললেন। শাম কবর থেকে কবর ফিরে যখন বাইর হলেন, এক পর্যায়ে শামকে ডেকে বললেন, হে শাম, তোমার মাথার চুলগুলো কেন পেকে গিয়েছে? আমরা তো ইতিহাস জানি তোমাদের জামানায় মানুষের চুল তো পাকতো না। শাম বলে, হে আল্লাহর নবী, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আমি মনে করলাম কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এই কথা যখন আমার মধ্যে চলল, আমি এত পরিমাণে ঘাবড়ে গেলাম, আমার চুল সবগুলো সাদা হয়ে গিয়েছে। শামকে জিজ্ঞাসা করা হলো, শাম, মৃত্যুর তুমি তো অনেক হাজার বছর পূর্বে মৃত্যুবরণ করেছিলে, এখন আমাদেরকে একটু বলে শোনাও, মৃত্যুর যন্ত্রণা তোমার কি কোনো কিছু মনে রয়েছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের পুত্র শাম মুহূর্তের মধ্যে চোখ থেকে ক্রন্দন শুরু করে দিলেন, পানি বাইর হয়ে গেল এবং তিনি বলতে লাগলেন, হে আল্লাহর নবী, মৃত্যুর সময় আমার মনে হচ্ছিল আমার এই চামড়াগুলো চাকু দিয়ে কে যেন এমন কেটে কেটে আমার শরীর থেকে পৃথক করেছে। এইরকম একজন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আজ বর্তমান সমাজে যারা বেআমল রয়েছে, হাদিসের ভাষা, আজরাইল যখন এদের সামনে আসবে, আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর একটা রূপ তাদের সামনে নিয়ে আসবে, এভাবে টেনে খেসড়ে তার শরীর থেকে তার জানকে পৃথক করবে। এক পর্যায়ে মুসলমান ভাইরারে আমার, এই জানকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম আসমানে নিয়ে যাবে, সমস্ত ফেরেশতাদেরকে বলবে, এই বদকারকে, এই জালেমকে একে কেন নিয়ে আসা হয়েছে, তাকে তিরস্কার করতে থাকবে। এভাবে বদকারের আমল যখন সকলের সামনে নিয়ে আসা হবে, বদকারের ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সিজ্জিনের মধ্যে এর আমলটি রেখে দাও, সেখানে রাখা হবে। এবং দুনিয়ার সমস্ত মানুষ যখন ওই ব্যক্তির দাফন দিবে, এর পূর্বে যখন তাকে গোসল করাবে, ওই বদকার তখন টের পাবে, বদকারের রূপে পাশে থাকবে। বদকার বলবে, তোমরা আমাকে গোসল কেন দিচ্ছ? তোমরা আমার কথা কেন শুনছো না? প্রত্যেকটি যখন এইভাবে ডাকতে থাকবে, বদকার যখন এভাবে ডাকতে থাকবে, মানুষ এবং জিন জাতি ব্যতীত, মানুষ এবং জিন জাতি ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার, প্রত্যেকটি জানোয়ার তার আওয়াজ শুনতে পাবে। শুধুমাত্র মানুষ এবং জিন জাতি মৃত ব্যক্তির আওয়াজ শুনে না। অনেক সময় দেখবেন কবরের পাশে যে অবলা প্রাণী চিৎকার দিচ্ছে, কাঁদছে, এর মানে হলো কবরের মধ্যে যারা রয়েছে এদের আযাব হচ্ছে, তারা দেখতে পাচ্ছে, স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এগুলো দেখে বেজবান প্রাণী কান্না করে। এভাবে বদকারকে যখন দাফন দেওয়া হবে, দাফনের পর কবরের মধ্যে রাখা হবে, কবরস্থ করা হবে, তার ওই যে লাশ ছিল ওই বডির মধ্যে আবার ফিকে দেওয়া হবে এবং মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আসবে। যে বদকার হবে তার সামনে এসে এমন কঠিন ভয়ঙ্কর একটি রূপ নিয়ে আসবে, তাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা? এই বদকার, তুমি বলো মান রব্বুকা, তোমার রবকে? বদকার কোনো উত্তর দিতে পারবে না। সহজ আমরা সকলেই জানি একটি উত্তর, মান রব্বুকা, তোমার রবকে। সহজ একটি উত্তর, আল্লাহ আমার রব। কিন্তু এই কথাটি যদি আপনার বলতে হয়, দুনিয়ার মধ্যে আপনি শুধু ঘুষ খাইতে পারবেন না, দুনিয়ার মধ্যে ভাইয়ের অংশ আপনি ফাঁকি দিতে পারবেন না, নামাজ আপনি কাজা করতে পারবেন না। যখন ওই আপনার উপর যাকাত ফরজ হবে, হজ ফরজ হবে, আপনার সঙ্গে সঙ্গে সেগুলো পালন করতে হবে। যদি এমন করেন তাহলে অটোমেটিক ওই সময় আপনার জবান দিয়ে বাইর হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আপনি যদি দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহের কাজ করেন, সর্ব অবস্থায় যদি আপনি বলেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এভাবে যদি আপনি জিকির করতে থাকেন, আপনি অন্যান্য আমল না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ওই সময় আপনার জবানের মধ্যে মোহর মেরে দেবে, আপনি উত্তর দিতে পারবেন না। আবারও জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা,
বদকারকে এবং ভালো মানুষ উভয়কেই জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি? বদকার তো জানে না ওর ধর্ম কি। সহজ একটি কথা, আমার ধর্ম হলো ইসলাম, এটা সে বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের মধ্যে মোহর মেরে দিবে। আজ বর্তমান সমাজে দেখবেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমান, তারপরেও ইসলাম বিদ্বেষী যত কাজ রয়েছে তার দ্বারা হচ্ছে। হে মুসলমান, আল্লাহর গোলাম, এই রকম ভাবে যদি চলতে থাকেন, এইভাবে যদি চলতে থাকেন, কিয়ামতের ময়দানে ওই জবাব আপনি দিতে পারবেন না। আবারও বিশ্ব নবীকে দেখে দেওয়া বলবে, মান নবিয়ুকা, তোমার নবীকে? ও যদি দুনিয়ার মধ্যে আলেমকে ভালোবেসেছিল, আলেমদের মহাব্বত করেছিল, তাহলে নবীকে চিনতে পারবে। কেননা এখন তো আমরা কেউ নবীকে দেখে নাই, নবীকে আমরা কেউ দেখি নাই, নবীকে কেউ দেখি নাই। নবীকে যদি চিনতে হয়, নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। যদি যারা হকপন্থী উলামায়ে কেরাম রয়েছে, আপনি যদি তাদের সংস্পর্শে যান, তাদের যদি আপনি মহাব্বত করেন, কিয়ামতের ময়দানে আপনি এই প্রশ্নের উত্তরের সঙ্গে দিয়ে দিবেন, অন্যথায় কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এভাবে বদকারকে যখন কবরের মধ্যে রাখা হবে, আলেমকে কিভাবে মহাব্বত করতে হবে, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার রচিত কিতাব মুনাকিবে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে রচনা করেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা একদিন সফরে বাইর হয়েছেন। সফরের মধ্যে তিনি এক পর্যায়ে রাতের মধ্যে যখন ফুটফুটে অন্ধকার, আবার অত্যন্ত শীতের মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে এক জায়গায় গেলেন, এক মসজিদের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য গেলেন। ইশার পর যখন ওই মসজিদের যিনি খাদেম ছিলেন, খাদেমকে বললেন যে ভাই, আমি একজন মুসাফির, এই মসজিদের মধ্যে কি রাতটা আমাকে একটু যাপন করার জন্য দেওয়া যাবে? মসজিদের খাদেম তাকে স্পষ্ট জানিয়ে দিলেন, না না, আমি আপনাকে দিতে পারবো না। কেন দিতে পারবে না? এই মসজিদে যারা কমিটি রয়েছে সেখান থেকে নিষেধ রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দিলেন না, কেন তিনি তো অনেক বড় একজন আলেম। যদি তিনি তিনার পরিচয় দিতেন, সঙ্গে সঙ্গে যুবক চিনে ফেলত। এক পর্যায়ে তিনি ওই মসজিদের মধ্যে যখন যেতে পারলেন না, দূরে দেখছেন যে একটি চুলা জ্বলছে, চুলার মধ্যে আগুন জ্বলছে, পাশে একজন ফুটফুটে একজন যুবক খামিরা তৈরি করেছে এবং রুটি বেনে বেনে রুটিগুলো তৈরি করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে গেলেন এবং যুবককে বললেন যে ভাই, আমি তো একজন মুসাফির ব্যক্তি, আজকের রাতটা যদি আমি তোমার এই দোকানের মধ্যে থাকি, তোমার এই যে তাওয়ার পাশে যদি আমি বসে একটু আগুন অনুভব করি শীতের সময়, আমার শরীরটা ভালো থাকবে, এই অনুমতি আছে কিনা? যুবক সঙ্গে সঙ্গে বলে, কেন থাকবে না? আপনি তো বেশি কিছু চাচ্ছেন না, এখানে শুধুমাত্র একটু অবস্থান করে আগুনের উষ্ণতা ভাব আপনি গ্রহণ করতে চাচ্ছেন, থাকতে পারেন। এভাবে ওই যুবক যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন ওখানে থাকতে দিলেন, এক পর্যায়ে তিনি লক্ষ্য করলেন যুবক খামিরা তৈরি করেছে। যুবকের মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যুবক রুটি বেলছে, আস্তাগফিরুল্লাহ। যুবক তাওয়ার মধ্যে রুটি সেকছে, তখনও যুবক বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব বাবা, যদি আমার প্রশ্নের উত্তরটা তুমি দিতে। বলে, কি প্রশ্ন আপনার? আপনি প্রশ্নটা করেন। বলে, তুমি যে সব সময় আস্তাগফিরুল্লাহ বলছো, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করো, তোমার এই আমলের মধ্যে কি এমন বরকত রয়েছে, কি এমন ফজিলত রয়েছে? যুবক বলেন, হুজুর, আমি যে এত বড় সফলতা পেয়েছি শুধুমাত্র আমার এই আমলের জন্য পেয়েছি। হুজুর, আমার জীবনের সব শখ আল্লাহ পূরণ করেছে, কিন্তু আমার জীবনের একটি বড় ইচ্ছা ছিল। বড় ইচ্ছাটি কি? যুবককে বলে, হে যুবক, তোমার জীবনের বড় ইচ্ছাটি কি? যুবক বলে, হুজুর, কোনদিন নবীকে দেখে নাই, নবীকে তো স্বপ্নের মধ্যেও দেখলাম না, বড় কোনো সাহাবীকে দেখি নাই,
কোন তাবিকেও তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই। আমার পিতার মুখ থেকে আমি একজন আলেমের নাম শুনেছিলাম, যিনি নাকি এই যুগের সবচাইতে বিখ্যাত আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনার নাম। যদি আমি হযরতের কাছে পেতাম, হযরতের রূহানি চেহারাটা দেখতাম, হযরতকে জড়িয়ে ধরে আমি একটু কান্না করতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এটাও কবুল করেছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ বলে, এই রকম ভাবে যদি আপনি আলেমকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের মধ্যে অটোমেটিক দিয়ে দিবে, মান নবিয়ুকা, তোমার নবীকে অটোমেটিক আপনার জবানের মধ্যে চলে আসবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বদকারকে যখন কবরস্থ করা হলো, এরপরে কি হবে? যখন চারিদিক থেকে আযাবের ফেরেশতারা আসতে থাকবে, এটা হলো মুসনাদে আহমদের বর্ণনা। হাদিস শরীফের মধ্যে বলা হয়, কবরের দিক থেকে, কবরের মধ্যে মাথার দিক থেকে যখন আক্রমণ করতে আসবে, মাথার দিক থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, না না, এই ব্যক্তিকে তুমি আযাব দিতে পারবে না, এ সব সময় দুনিয়ার মধ্যে নামাজ পড়তো, তুমি একে কেন আযাব দিতে আসছো? এভাবে নামাজ সাক্ষী দিবে। নামাজ সাক্ষী দেওয়ার ফলে মনে করেন ওই ব্যক্তিকে আযাব দিতে পারবে না। ডান দিক থেকে আর একটি বিষয় চলে আসবে, এটা আপনাদের বয়ানের শেষের দিকে বলবো। বাম দিক থেকে আর একটি নেক আমল চলে আসবে। বাম দিক থেকে রোজা এসে বলবে, না না, এই ব্যক্তিকে তোমরা কখনো আযাব দিতে পারবে না, এ দুনিয়ার মধ্যে সব সময় রোজা রাখতো। রোজা এভাবে তার বাম দিক থেকে তাকে বাধা দিতে থাকবে, কবরবাসীকে আযাব দিতে দিবে না। পায়ের কাছে তার যতগুলো নেক আমল রয়েছে, নেক আমলগুলো দাঁড়িয়ে যাবে, নেক আমলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, না না, এই ব্যক্তিকে তুমি কিভাবে আযাব দিবে? এ তো দুনিয়ার মধ্যে সব সময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতো, এভাবে তুমি আযাব দিতে পারবে না। এভাবে চারিদিক থেকে যখন এই ব্যক্তিকে এরকম বাঁচাতে থাকবে, কবরটা কেমন কঠিন হবে। আর একটি আপনাদের বলি, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা কিস-সাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর যখন খুঁড়ছিলেন, কবর খোঁড়ার শেষের দিকে মাটির দিকে তাকিয়ে বলে, হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে আমরা কাকে রাখছি? কবর কোনো উত্তর দেয় না। ইনি হলেন মুহাম্মদের কন্যা ফাতেমাতুজ জাহরা। ইনি হলেন এমন একজন মহিলা, যিনি হলেন জান্নাতের নারীদের সর্দার। তিনি এমন সন্তানের মা, যিনি হলেন হাসান হুসাইনের জননী। এই হাসান হুসাইন হলো জান্নাতের সর্দার। তিনি হলো আলী কাল্লামুল্লাহের স্ত্রী। কবর, তুমি যেন এর সঙ্গে কোনো বেয়াদবি করো না। এই কথা বলা শেষ করার সঙ্গে সঙ্গে কবর থেকে কেমন একটা গায়েব আওয়াজ আসলো, মুহাম্মদকে আমি মুহাম্মদকে চিনি না, আলীকে আমি আলীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি কবর শুধু চিনি নেক আমল। যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে আসে, তাহলে সে আমার কাছে এসে মাপ পাবে। আর যদি সে নেক আমল না করে আসে, আমি কবরে একদিকের মাটি আর একদিকে এমন চাপ দিব, চার পাঁজরের হাতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এভাবে কবরের মধ্যে আযাব হতে থাকবেন। যে কথা আপনাদেরকে বললাম, ওই যে পয়েন্ট বললাম, ডান দিক থেকে কোন জিনিস আসবে, ডান দিক থেকে আর একটি নেক আমল আসবে। ডান দিক থেকে আসবে, আপনি দুনিয়ার মধ্যে কিভাবে দান সদকা করেছিলেন, দুনিয়ার মধ্যে মানুষকে দান সদকা করেছিলেন কিনা। যদি দুনিয়ার মধ্যে আপনি মানুষকে দান সদকা করেন, দুনিয়ার মধ্যে যদি আপনি মানুষের কোনো পেরেশানির মধ্যে পড়েছেন, আপনি যদি করেন, ওই সময় আপনার নেক আমল দাঁড়িয়ে যাবে, বলবে, তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে অমর ব্যক্তির মেয়ের বিবাহ দিচ্ছিল, তারা আর্থিক সংকটের কারণে দিতে পারছিল না, তোমার এই বান্দা তো তার মেয়ের বিবাহ দিয়ে দিয়েছিল। ও আল্লাহ,
মানুষ ঠিকঠাক করে মসজিদের মধ্যে নামাজ পড়তে পারছিল না, মসজিদের মধ্যে 50 বস্তা সিমেন্ট লাগবে দিয়ে দিয়েছিল। তোমার এই বান্দা এমন আমল করেছিল, রড লাগবে দিয়ে দিয়েছে, যে কোনো জিনিস প্রয়োজন হলে দিয়ে দিয়েছে। এভাবে যখন আমল গুলো তার সামনে চলে আসবে, এভাবে যখন ডান দিক থেকে আযাব দিতে আসবে, ওই সময় মনে করেন প্রতিটা জিনিস আমল, ওই সময় তার ভালো আমল গুলো বাধা দিতে থাকবে।